হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা এসটিএল এর আরো একটি প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ম্যাপ এসটিএল। তো প্রথমেই আমরা যারা ম্যাপের ভিডিওটি দেখিনি তারা আই বাটনে ক্লিক করে এসটিএল এর ম্যাপ প্লেলিস্ট থেকে এসটিএল প্লেলিস্ট থেকে ম্যাপের ভিডিওটি দেখে নিব। ওকে, আচ্ছা, প্রথমে আমরা প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি। তো এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদের আর প্রথম ফার্স্ট লাইনে কি থাকবে, কোয়েরি থাকবে। তো এই কোয়েরিগুলা কি হবে, কোয়েরিগুলা হচ্ছে আমাদের যতগুলা আমরা ইনপুট নিব ততগুলা কোয়েরি থাকবে। তারপরে আমাদের বলে দিবে যে তারপরের লাইনে আমাদের একটা ইন্টিজার থাকবে, যে ইন্টিজারটা নির্দেশ করবে যে কি ধরনের কোয়েরি আমরা নিচ্ছি। তো এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে যে কোয়েরি প্রথম কোয়েরি যদি 1 হয় তাহলে আমরা কি করব, তাহলে আমাদের ওই ম্যাপের মধ্যে এলিমেন্টটা অ্যাড করব বা সেই এলিমেন্টগুলো অ্যাড হবে। এবং যদি কোয়েরি 2 হয় তাহলে আমরা ম্যাপের মধ্যে এলিমেন্টগুলোকে কি করব, ডিলিট করব বা ইরেজ করব। আর যদি কোয়েরি 3 হয় তাহলে আমরা দেখব যে ওই ম্যাপের যেই এলিমেন্টটাকে সার্চ করতেছি সেই এলিমেন্টটার যেই ইন্ডেক্সটা মানে যেই এলিমেন্টটা আছে ম্যাপের মধ্যে সেই এলিমেন্টে আমরা ভ্যালুটা প্রিন্ট করব, ভ্যালুটা প্রিন্ট করব। তো এখানে ভ্যালুটা হচ্ছে মার্কস। তো এখানে আসলে বলা হয়েছে যে একটা স্টুডেন্টের মার্ক যে আছে বা সেই কোরেসপন্ডিং মার্ক, সেই মার্কটা হচ্ছে আমরা এই ম্যাপের মধ্যে ইনসার্ট করব। এই হচ্ছে আমাদের আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্ট। তো আমাদের টেস্ট কেসগুলো দেখি। টেস্ট কেসে এখানে প্রথমে 7টা কোয়েরি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো 7টা কোয়েরির মধ্যে প্রথমে হচ্ছে কোয়েরি 1। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েরি 1 বা কোয়েরি টাইপ হচ্ছে 1। তারপরে একটা স্ট্রিং, তারপরে একটা ইন্টিজার ভ্যালু। তো এটার মানে বোঝাচ্ছে যে এই যে ম্যাপের মধ্যে এই নামে এবং এই এত সংখ্যাটা কি হবে, অ্যাড হবে বা ইনসার্ট হবে। তারপরে আবার 1 আসছে, তার মানে এটাও অ্যাড হবে এবং ইনসার্ট হবে। তারপর আবার 1 আসছে, এটাও অ্যাড হবে ইনসার্ট হবে। তারপরে 3 আসছে, 3 আসলে কি হবে, 3 আসলে হবে হচ্ছে আমার যেই স্ট্রিংটা, এই স্ট্রিংটা এই ম্যাপের মধ্যে আছে কিনা এবং যদি থাকে তাহলে তার মার্কটা কত সেটা কি প্রিন্ট হবে। তো এই যে এটার যে মার্ক সেটা হচ্ছে টোটাল, এই দুইটা টোটাল সেটা হচ্ছে 12 আর 18, এই দুটা টোটাল করলে হয় 30, তাহলে অ্যান্সার হচ্ছে 30। ওকে, তারপর আবার এই 3 মানে হচ্ছে আবার চেক করব যে ওইটা এলিমেন্টটা কি, ওই কোয়েরিটা হচ্ছে যে স্ট্রিংটা সেটা হচ্ছে কি ওই ম্যাপের মধ্যে আছে কিনা, যে আছে তাহলে এটার মার্ক কত, এটা হচ্ছে 20, তাহলে আমাদের আউটপুটে হচ্ছে 20। তারপরে আমাদের 2 মানে হচ্ছে আমাদের যেই এলিমেন্টটা এইটা, এই জিনিসটা কি করতে হবে, এই জিনিসটা আমরা হচ্ছে কি করব, রিমুভ করে দিব। 2 থাকলে হচ্ছে ইরেজ করা, ডিলিট করা, তার মানে এই দুইটা আছে, এই দুইটাই ডিলিট হয়ে যাবে। দুইটা ডিলিট হয়ে গেলে আমাদের কি হচ্ছে, আমাদের ওই জিনিসটা থাকতেছে না ম্যাপের মধ্যে। তারপরে আমরা আবার সার্চ করছি যে এই জিনিসটা আছে কিনা, যে আমাদের যে স্ট্রিংটা সেটা আছে কিনা। তো এবার দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রিংটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের ভ্যালু প্রিন্ট হবে কত, 0 বা মার্ক 0 হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টের ইনপুট এবং আউটপুট। এবার আমরা কোডে চলে যাই। কোডটি অনেক ইজি। তো আমরা প্রথমে কোয়েরি যে কোয়েরিটা সেটা ইনপুট নিছি, যে কয়টা কোয়েরি, যেখানে 7টা ছিল। তারপর একটা ম্যাপ নিছি, সেটা প্রথম এলিমেন্ট হচ্ছে স্ট্রিং টাইপ এবং সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ইন্টিজার টাইপ। আমরা জানি যে ম্যাপ কিভাবে কাজ করে, সেটা আমরা এসটিএল এর ভিডিওতে আমরা কি বলছিলাম যে ওকে। তো এবার তারপরে আমরা যে সংখ্যক কোয়েরি আছে সেই সংখ্যক কোয়েরির একটা ওয়াইল লুপ চালাইছি। ওয়াইল লুপের মধ্যে আমরা একটা ইন্টিজার নিছি যে কি টাইপের কোয়েরি সেজন্য। তারপরে আমরা একটা স্ট্রিং নিচ্ছি, তারপরে আমরা একটা মার্ক নিচ্ছি। ওকে, তো কোয়েরি টাইপ যদি 1 হয় তাহলে আমরা ইনপুট করছি, মানে স্ট্রিংটা ইনপুট নিছি, তারপরে তার মার্কসটা ইনপুট নিছি, তারপর আমাদের ওই ইনপুটটাতে আমরা মার্কটাকে কি করছি, অ্যাড করে দিছি এবং ইনসার্ট করছি অ্যাকচুয়ালি। ওকে, তারপরে আমরা যদি কোয়েরি টাইপ 2 হয়, এলস ইফ যদি কোয়েরি টাইপ 2 হয় তাহলে আমরা নেমটা ইনপুট নিছি এবং ওই নেমটা কি করছি, ইরেজ করে দিছি, যে আমাদের যে ম্যাপ তার মধ্যে যদি থাকে তাহলে সেটা কি ডিলিট হয়ে যাবে। আর যদি হচ্ছে কোয়েরি টাইপ 3 হয় তাহলে আমরা সিম্পলি ইনপুট নিছি এবং ওই যে অ্যাড্রেসে ওই ভ্যালুটা আছে স্যার ভ্যালুটাকে প্রিন্ট করছে। আমরা জানি যে সিম্পল ম্যাপের মধ্যে অ্যাড এর মতো ইনপুট আউটপুট দিলেই সেটি কি হয়ে যায়। তো এই ছিল হচ্ছে আমাদের কোড।
এবং এই কোডটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই যে আমাদের কোডটি কম্পাইল সাকসেস এবং আমাদের কোডটি কি হয়ে গেছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার কনফিউশন এবং সবার সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের আপকামিং ভিডিও যখনই আসবে তখন আপনারা কি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।